এসআইআর চূড়ান্ত ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন তালিকায় নাম রয়েছে বহু ভোটারের। তাদের বেশিরভাগেরই অভিযোগ শুনানির সময় প্রয়োজনীয় নথি জমা দেবার পরও তাদের নাম বিচারাধীন দেখানো হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। তাদের অভিযোগ কমিশনের ভুলে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করছেন বিচারাধীনের তালিকায় থাকা ভোটাররা। তারা জানেন না এই অল্প সময়ের মধ্যে আদৌ তাদের নাম ভোটার তালিকায় উঠবে কিনা। এই বিচারাধীনের তালিকায় নাম উঠেছে রাজ্যের শাসক দলের বহু মন্ত্রী, বিধায়ক, এমনকি এসআইআর এর কাজে যুক্ত থাকা বিএলওদেরও। রাজ্যে বিএলও সহ পরিবারের 7 জন, এমনকি বুথের মোট 110 জনের নাম রয়েছে বিচারাধীন তালিকায়, জানিয়ে ইতিমধ্যে হইচই পড়ে গিয়েছে আরামবাগে। হুগলির আরামবাগের মায়াপুর 1 পঞ্চায়েতের মালিপুকুরে সংখ্যালঘু অধ্যুষিত 158 নম্বর বুথের এই ঘটনায় ক্ষুব্ধ ভোটাররা। বুথের মোট ভোটার সংখ্যা 600, তার মধ্যে 110 জনের নাম ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন বলে উল্লেখ করা হয়েছে। এই বুথের বিএলও প্রাথমিক শিক্ষক মনিরুদ্দিন মল্লিক 2011 সাল থেকে বিএলও ডিউটি করে আসছেন। এবারও অক্লান্ত পরিশ্রম করে এসআইআর এর কাজ করছেন, অথচ তার নামই বিচারাধীন তালিকায়। এমনকি তার মা, স্ত্রী সহ পরিবারের 7 জনের নাম রয়েছে এই বিচারাধীনের তালিকায়। কি বলছেন বিচারাধীন তালিকায় থাকা বিএলও মনিরুদ্দিন মল্লিক, শুনবো। পরিস্থিতি হচ্ছে বুথটা খুব একটা বড় নয়, 600 ভোটার, কিন্তু যখন প্রথম এগুলো আসে, মানে হেয়ারিংগুলো আসে, তখন আমার 600 ভোটারের ভেতরে 242টা হেয়ারিং এসেছিলো। আচ্ছা, হেয়ারিং এসেছিলো, আমি ভাবছি সব জায়গায় হয়তো হেয়ারিংয়ে আসছে। আমি অনেক জায়গায় খোঁজ করে দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী যে বুথগুলো, ওদের হয়তো কারোর 10টা, কারোর 15টা এসেছিলো, কিন্তু আমার বুথে আমি অবাক হয়ে গেলাম যে এই 600 ভোটারের ভেতরে 242টা হেয়ারিং। আচ্ছা, সে গেল, সে অক্লান্ত পরিশ্রম করে সব যাক এগুলো করলাম, সবার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে সবাইকে হেয়ারিংও সবাই গিয়েছিলো, 100% হেয়ারিংয়ে উপস্থিত হয়েছিল। তারপরে দেখলাম ঠিক লিস্ট বেরোবার কয়েকদিন আগে 110 জন আমাদের আন্ডার অ্যাডজুডিকেশন, মানে প্রথম বললেন এইগুলো হচ্ছে এসে যে আপনার কি বলেন রিভেরিফিকেশন। তখন তো আন্ডার অ্যাডজুডিকেশন কথাটা শুনিনি, তখন শুনলাম যে এটা কি বলে রিভেরিফিকেশন। সেগুলোকে আবার আমাদেরকে এইআর সাহেব ডাকলেন, ওইগুলোকে আমরা ওই সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিলাম। দেখার পর তারপরে 28 তারিখে লিস্ট বেরোলো। আর তখন আমি বুঝে গেছিলাম লিস্ট বেরোবার আগে যে এগুলো কারা কারা আসবে, সেগুলো আমাকে দিয়ে সাজাতে হয়েছিল। তারপরে তো দেখলাম আমার নামটাও রয়েছে ওই রিভেরিফিকেশনের ভেতরে। তাছাড়া আরও গ্রামের বহু লোকেরই আছে। খুব খারাপ লাগলো আমাকে, মানে গ্রামের এত লোক রিভেরিফিকেশানে এসেছে। আর দেখতে দেখতে দেখলাম পাতা উল্টাতে উল্টাতে আমার মা, যিনি বর্তমানে তার বয়স 102 বছর, ভারতবর্ষের স্বাধীনতা যিনি দেখলেন, তার স্বাধীনতা দেখলেন, এবং 1952 সালে যে প্রথম লিস্ট তৈরি হয়, যেই লিস্ট ধরে আমাদের প্রথম নির্বাচন হয়, তাতে মায়ের নাম আছে। সেই মা, উনিও হচ্ছেন আন্ডার অ্যাডজুডিকেশন। এটাই বড় দুঃখের লাগলো আর কি। আমার ক্ষেত্রে আমি তো পাসপোর্ট দিয়েছি, আমার মাধ্যমিক সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, আরও সব ছিল, সব দিন আমি। আমার ওয়াইফ, তারও পাসপোর্ট দিয়েছি, তারও আন্ডার অ্যাডজুডিকেশন। আমাদের ফ্যামিলির ভেতরে আমার মায়ের, আমার একটা ভাইপো, আমার গিন্নি, তাছাড়া আরও 3 বৌদির, মোট 4 জন আমাদের এদের ভেতরে। মানে আমাদের ফ্যামিলির মোট হচ্ছে তাহলে আপনার 7 জন এসেছে। তো গ্রামে আরও বেশ কিছু দেখলাম যেগুলো মানে ওই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বলছিল, সে কীভাবে তার লজিক্যাল ডিসক্রিপেন্সি এলো আমি নিজেই বুঝতে পারি না। আমি 2002 সালের লিস্ট, বর্তমান লিস্ট ট্যালি করে দেখলাম যে নামগুলো, দুটো উদাহরণ দিচ্ছি আমি, আরও বহু আছে। যেমন একজনের নাম হচ্ছে আপনার শেখ সিরাজুল, 2002 সালে শেখ সিরাজুলই আছে। বর্তমান যে লিস্ট, খসড়া লিস্ট যেটা বেরিয়েছিল, তাতেও শেখ সিরাজুলই আছে। কিন্তু আমরা যখন মেশিনে আপলোড করতে যাই, তখন ওই যে এআই দিয়ে যেটা করা হয়েছিল, ইংলিশে ট্রান্সলেট করা হয়েছিল, তাতে শেখ সিরাজুলটা হয়ে গেল সিরাজুলটা হয়ে গেল ক্যারাজুলা। ইসলাম মির্জা আরেকজনের দেখলাম, তার ইসলাম মির্জার বানানটা হয়েছে ISLM এর জায়গায় ESLM, আর মির্জার বানানটা হয়েছে MIJ। ওইখানে মাঝে যে রেপটা ছিল, রেপের যে আর হবে, সেটাও এআই হয়তো ধরতে পারেনি। এটাই দুঃখের ব্যাপার। সেইগুলোও হিয়ারিংয়ে এলো, তারপরেও সেইগুলো আপনার আন্ডার অ্যাডজুডিকেশনে পড়ে গেছে। এই ধরনের বহু আছে। এত মানে যেটা ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি ফেলেছে, যেটা আমার মনে হয় 60%-এর ওপরে ওই ট্রান্সলেটের ভুলেতে এগুলো হয়েছে। এই হচ্ছে ব্যাপার।
আর এই 600 জনের ভেতরে 110 জন আন্ডার অ্যাডজুডিকেশন, যারা হয়তো ভবিষ্যতে এদের কি ভাগ্য ঘটবে আমি বুঝতে পারছি না, খুবই খারাপ লাগছে। এখন নির্দেশ আমাদের সেরকম দেয়নি, তবে যেটা নির্বাচন মানে বিশেষ করে আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট থেকে যেগুলো করা হয়েছে যে যে এদের প্রতিদিন চলছে, স্ক্রুটনি চলছে, যেগুলো হবে ওইগুলোকে আপনার মূল লিস্টের সঙ্গে ঢোকাতে বলেছে। এই যত মানে হবে সেগুলো ভোট দিতে পারবে আর কি, যদি রয়ে যায় সেগুলো আমার মনে হয় ভোট দিতে পারবে না। অধিকাংশ নয়, সবই আমার 100% সংখ্যালঘু সম্পূর্ণ। যেগুলো যে কটা পাসপোর্ট দেওয়া ছিল সব কটাই দেখছি আন্ডার অ্যাডজুডিকেশন। আমার তো বাড়ির যেগুলো এসেছিল আমি বলছি সবগুলোই আমি পাসপোর্ট দিয়েছি। আমি 2011 সাল থেকে বিএলও আছি এই বুথে নিরবিচ্ছিন্নভাবে। 2011 সাল থেকে আমি এখানে বিএলও আছি, অথচ আপনারই নাম নেই। আমার নাম, এটা আমার থেকে বেশি আমার খারাপ লাগছে আমার যা ভোটার যারা বা আমার মা, যিনি প্রথম থেকে ভোট দিয়ে আসছেন, মানে ভারতবর্ষে প্রথম যখন ভোটটা চালু হয় আর কি। না আমার এই আরও জানেন ব্যাপারটা, সবই জানেন, কিন্তু যেন তো ওনার কোনো নেই, হাত নেই এখন। এছাড়া এই বুথে বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের অধিকাংশেরই পাসপোর্ট রয়েছে। প্রত্যেক শুনানিতে অংশ নিয়ে প্রয়োজনীয় তথ্য জমা নিয়েছেন। তারপরেও কেন এই পরিস্থিতি তা ভেবে পাচ্ছেন না এইসব ভোটাররা। একজন ব্যক্তি যার বিচারাধীন ভোটার তালিকায় নাম রয়েছে, এসমাতোরা বিবি, কি বলছেন শুনবো। ডেকেছিল, ওখানে সব কাগজপত্র আমার যা ডকুমেন্ট ছিল সব জমা দিয়ে এসেছি। তারপরেও তো এই তো কাগজ হয়েছে, আর আমি তো সেই 30 বছর আগে থেকে এখানে ভোট দিয়ে আসছি। এখন আবার দেখছি হেয়ারিং আমার কাগজে ভুল এসছে। ভোটার লিস্টে ওখানে ডেকেছিল, ভিডিও গেছিলাম, সব কিছু তথ্য জমা দিয়ে এসছি। এখন আমাকে বিচারাধীন ডেকেছিল, এখন আমি ভোট দিতে পারবো কি না পারবো আমাকে এখন বিচারাধীন বলে বাদ দেওয়া হচ্ছে। এই ঘটনায় নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা তৃণমূল নেতা স্বপন নন্দীর অভিযোগ, এলাকায় প্রায় প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ইচ্ছাকৃতভাবে একটা সম্প্রদায়ের প্রতি অবিচার করা হচ্ছে, আমরা এটা মানব না। ওই এলাকায় বিএলওর দায়িত্ব পালন করে আসছেন মনির উদ্দিন মল্লিক। তিনি এর আগেও একাধিকবার নির্বাচন কমিশনের দেওয়া বিএলওর দায়িত্ব পালন করেছেন। তিনি এবারের এসআইআর এর সময় এলাকায় সমস্ত মানুষের ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাদের নাম ওঠার ক্ষেত্রে নানানভাবে সাহায্য করেছেন। অথচ সেই বিএলওর নামই বিবেচনাধীন থাকা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন তৃণমূল নেতা স্বপন নন্দী, শুনবো। বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে একটি বিশেষ সম্প্রদায় আমাদের মুসলিম ভাই বোনেদের নাম ওরা কেটে দিচ্ছে বা বিচারাধীন রাখছে। আপনারা জানেন যে বাংলার মাটি শক্ত ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায় মাটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি যেমন লড়ছেন, তাই বিজেপি যতই করুক চতুর্থবারের জন্যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করবেন, এইটাই মানুষের আশা, বাংলার এইটাই ভাষা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।